গৌসে পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, এই আমার আশিকরা শুনে রাখো, শুনে রাখো, আমি গৌসে পাক বলে দিচ্ছি, তোমরা যদি 12টা চরিত্রের অধিকারী হতে পারো, রব্বুল আলামিন বান্দা থেকে তোমাকে বন্ধু বানিয়ে ওলি বানিয়ে ফেলবে। আরো জোরে, আমার গৌসে পাক ওলি হওয়ার জন্য 12টা ক্রাইটেরিয়া বলেছেন। গৌসে পাক কিন্দিলানে আশনুরানি মেহবুবে সুবহানি বলেছেন, আমার কোন ভক্ত, আমার কোন আশিকের কাছে যদি এই 12টা গুণাবলী থাকে, আমি গৌসে পাক বলে দিচ্ছি সে আল্লাহর ওলির মকামে পৌঁছে যেতে পারবে। জোরে বলেন। 2টা গুণ আল্লাহর, 2টা গুণ পেয়ারা নবীজি, 2টা গুণ সিদ্দিক আকবরের, 2টা গুণ ফারুক আজমের, 2টা গুণ ওসমান গনি জিন্নুরাইনের, 2টা গুণ মাওলা আলী শেরে খোদা। এই 12টা গুণ আমার গৌসে পাক বর্ণনা করেছেন এবং বলেছেন, তোমরা যদি ওলি হতে চাও এই 12টা গুণ তোমরা গ্রহণ করো, তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। জোরে বলেন। 2টা গুণ আল্লাহর, কার বাবা? আরো জোরে বলেন, কার? গৌসে পাক আল্লাহ পাকের 2টা গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার জন্য বলেছেন। একটা হচ্ছে গফফার, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সত্তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই বিষয়গুলোর পর আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। বাবা গফফার, গফফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমাশীল। বাবা আমাদের গুনাহ হয়তো পাহাড় পরিমাণ হতে পারে, কিন্তু আপনি যখন আল্লাহর দরবারে তওবা করবেন, রাব্বে কারীম আপনার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে, আমার আল্লাহ কত দয়াবান বাবা। আমরা কোন আল্লাহর বান্দা? আরশের পায়ায় পায়ায় লেখাই আছে সাবাকাত রাহমাতি গাদাবি। আজকে আল্লাহর দরবারে আমরা আসি না, অথচ আল্লাহ বলছেন যে আমার রহমত আমার গজবের উপর বিজয় লাভ করেছে। জোরে বলেন। আমার হয়তো গজব আছে, তোমাদের উপর আমার রাগ আছে, কিন্তু বান্দা তুমি যখন চোখের পানি ফেলে ফেলে আমি লামকানের খোদার দরবারে যখন তুমি কোনো কিছু চাইবা, আমি রব্বুল আলামিন আমার রহমতের দরিয়ার যেই আটলান্টিক মহাসাগর, সেই মহাসাগরকে আমি তোমাদের জন্য ওপেন করে দিব। আমি রব্বুল আলামিন রহমত দিয়ে তোমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিব। জোরে বলে। আপনার যত গুনাহ থাকুক না কেন বাবা, আমরা কত গুনাহ করি। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, ইচ্ছাই গুনাহ, অনিচ্ছাই গুনাহ। আমরা আমাদের গুনাহগুলা কখনো গণে শেষ করতে পারবো? পারবো বাবা? একটু চিন্তা করেন, এই গুনাহগুলো যদি রব্বুল আলামিন আমাদের কপালের মধ্যে দিয়ে দিতেন, আপনি সকালে হাঁটতে পারতেন? পারতেন? এত সম্মান নিয়ে আপনি চলতে পারতেন না যদি রব্বুল আলামিন আপনার গুনাহগুলা ডিসক্লোজ করে দিতেন। কিন্তু না, আমার আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, বান্দা তোর গুনাহ হয়তো পাহাড় পরিমাণ থাকতে পারে, কিন্তু তুই যখন জায়নামাজের মধ্যে বসে অনুতপ্ত হয়ে আমি লামকানের খোদার দরবারে যখন তুই 2 ফোঁটা চোখের পানি ছাড়বি, আমি রব্বুল আলামিন তোর অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয় বাবা, আমার আল্লাহর প্রিয় ভাজন বান্দা আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ বলে, জগতের মানুষ, আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তোমাদেরকে একটা খাসলা আমি শিখাই দিলাম। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিচ্ছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে বান্দারে, তোর গুনাহ যত বেশি থাকুক না কেন, তুই যদি গুনাহ পাহাড় পরিমাণ করস, মনে রাখবি আমি আল্লাহর রহমত আসমান পরিমাণ। জোরে বলেন। তোর গুনাহ যদি হয় খালের পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে আটলান্টিক মহাসাগরের পরিণাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে গুনাহ করবি, গুনাহ তোদের আদত। আমি আমার গফফার নামটা কেন রাখলাম? বান্দা জেনে রাখ, জেনে রাখ, গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে যখন তুই তওবা করবি, আমি আল্লাহ তোকে ভালোবেসে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ কোন শরীফ?
জোরে জোরে কোন শরীফ? আপনারা হতাশ হবেন না, আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি আমার আল্লাহ কত দয়াবান। আপনার একটা নেক আমল যদি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় বাবা, আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বনী ইসরাইলের এক জানিয়া মহিলা ছিল, সব সময় জেনা করত, কিন্তু রব্বে কারীমের এই সৃষ্টি জগতের একটা সামান্য জিনিস যেটার নাম হচ্ছে কুকুর, এই কুকুরকে দেখলে আমরা দূরে ঠেলে দেই। কুকুর নাপাক প্রাণী। এই কুকুর যখন পানির তৃষ্ণায়, এই কুকুরের এই জিহ্বা যখন বের হয়ে গেছে, ওই জানি মহিলা, ওই বেবিচারিণী মহিলা, জেনাকারী মহিলার মনে একটু দয়া হলো। এই মহিলা ওই কুকুরকে একটু পানি পান করিয়েছে। এই জিনিসটা আমার আল্লাহর দরবারে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এই মহিলার কিসমতের চমকা একদম খুলতে লাগলো। রব্বে কারীম এই যে খেদমতটা করেছে, আল্লাহর এই সৃষ্টি জগৎ সামান্য কুকুরের উপর যে দয়া দেখিয়েছে, এর বদৌলতে রব্বুল আলামিন ওই মহিলাকে কালেমা শরীফ নসিব করে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কখন কাকে কোন জিনিস দিয়ে আল্লাহ নাজাত দিয়ে দেয় সেটা আমরা বলতে পারি না। বুখারী শরীফ, কোন শরীফ? আমি সবসময় আপনাদেরকে বলি বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলে এক লোক গনে গনে 99টা, কয়টা? সবাই কথা বলেন বাবা, কয়টা? 99টা খুন করছে। আপনি কয়টা করছেন? এখানে কি খুনি কেউ আছেন? দেখেন, ওই লোক গনে গনে 99টা খুন করেছে। 99টা খুন করার পর হঠাৎ তার মনের মধ্যে অনুশোচনা, কি রে আমি কি করছি, আমাকেও তো মরতে হবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? গেলেন একজন সাধারণ আলেমের কাছে, যে আল্লাহর দরবারে আমার জন্য কোনো ক্ষমা আছে? তখন ওই আলেম তো বাবা এত মাহের আলেম ছিল না, ফতোয়া দিয়ে দিল, না তোমার জন্য আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার যেহেতু ক্ষমা নাই, তোরে কেন রাখবো? সাথে সাথে ওই ব্যক্তিকেও হত্যা করে, এতক্ষণ ছিল 99, এখন হয়েছে কত? আরো জোরে বলেন। ক্রিকেটাররা সেঞ্চুরি করে, রানের সেঞ্চুরি, আমরা নেক আমলের সেঞ্চুরি করি, কিন্তু বনী ইসরাইলের ওই যুবক হত্যা সেঞ্চুরি করছে। এরপরেও মনের মধ্যে বাবা ভয়, অনুশোচনা, না আমাকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। গেল এক আলেম, যিনি আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে গেল যে আল্লাহর দরবারে আমার জন্য কোনো ক্ষমা আছে? তখন উনি বলল, আরে তোর গুনাহ হয়তো পাহাড় পরিমাণ হতে পারে, কিন্তু আল্লাহ পাকের রহমত হচ্ছে আসমান পরিমাণ। জোরে বলেন। তুমি আল্লাহর দরবারে এসেছো, আল্লাহর নাম তো গাফফার। আল্লাহ গাফফার নাম রেখেছেন তোমার মতো পাপীদেরকে ক্ষমা করার জন্য। জোরে বলেন। আল্লাহ তো রহিম, আল্লাহ রহমান, আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই। অবশ্যই তোমার জন্য ক্ষমা আছে, তবে তুমি এই জনপদে থাকিও না, তুমি অমুক গ্রামে যাও, ওই গ্রামের মানুষগুলা খুব ভালো, ওইখানে গিয়ে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, রব্বে কারীম হয়তো তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন। এমনিতেও বাবা আমরা তো তওবা করি না, গুনার পর গুনাহ করি। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস সাজেস্ট করে যাচ্ছি, প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনারা ইস্তেগফার করে ঘুমানোর চেষ্টা করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনারা একটু আল্লাহর দরবারে নিজের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে রব্বে কারীমের দরবারে আপনারা একটু তওবা করার চেষ্টা করবেন। কারণ আমার নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার নবী বলছেন, গুনাহ থেকে প্রত্যাবর্তনকারী ব্যক্তি এমন, আপনি গুনাহ করলেন, গুনাহ থেকে তওবা করে আপনি ফিরে এসেছেন, আপনার মিসাল, আপনার জন্য আর কোনো গুনাহই নাই, অর্থাৎ আপনি একদম বেগুনাহ মাসুম হয়ে গেছেন আমার আল্লাহ পাকের দরবারে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 2 ফোঁটা পানি আমার আল্লাহর দরবারে বাবা অনেক বেশি পছন্দ। 1 ফোঁটা পানি হচ্ছে জিহাদের ময়দানে শুহাদায়ে কেরামদের এই জিসিম থেকে যেই রক্তের ফোঁটা বের হয়, জিহাদের ময়দানে যারা যুদ্ধ করে তাদের এই জিসমে আত্মার থেকে যে রক্তের ফোঁটা বের হয়, এই রক্তের ফোঁটা আমার আল্লাহর কাছে অনেক বেশি দামি। আর আরেক ফোঁটা চোখের পানি বান্দা যখন গুনাহ করে তাহাজ্জুদের নামাজে বসে, যায় নামাজের মধ্যে আমার আল্লাহর দরবারে তওবা করে যে চোখের পানিটা ফেলে, রব্বুল আলামিন এই চোখের পানির বদৌলতে জাহান্নামের সেই আগুনকে নিভিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না?
কাঁদবেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে সব সময় শর্মিন্দা করবেন। দুনিয়ার মানুষের সামনে হয়তো আপনি কোনো কিছু স্বীকার করতে আপনার হয়তো প্রেস্টিজে বাঁচবে, কিন্তু আল্লাহ এমন আল্লাহ, আপনি মন খুলে আল্লাহর দরবারে যা ইচ্ছা বলবেন, রব্বে কারীম গোটা জীবন যৌবন গোটা ইহকাল পরকাল আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বনি ইসরাইলের ওই যুবক, ওই আলেম পরামর্শ দিল যে তোমার ক্ষমা আছে ঠিক আছে, তবে তুমি যে গ্রামে থাকতেছো এই গ্রামের মানুষগুলা ভালো না, তুমি অমুক গ্রামে যাও, সেখানে মানুষগুলা অনেক বেশি ভালো, ওইখানে গিয়ে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার উসিলায় তোমাকে মাফ করে দিবে। এখন দেখেন ওই যুবক ওই গ্রামের দিকে যাচ্ছে, গ্রামের দিকে যাইতে দেরি, আজরাইল এসে তার জানটা ধরে টান মারতে দেরি হয় নাই। জোরে বলেন, আরো জোরে বলেন না। বুখারী শরীফের হাদিস, ওই যুবক 100 খুন করার পর তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, আলেমের কাছে পরামর্শ চাইলো যে অমুক গ্রামে যাও, সেখানে গিয়ে তওবা করো। অমুক গ্রামে যাইতে পারে নাই, যাওয়ার আগে আজরাইল এসে তার জানটা ধরে টান মারলো, তার হায়াতের বাজেট শেষ হয়ে গেল। বাবা বড় মজার খবর, এরে আমার পটিয়ার আশিক রাসূল বাবারা, কোন আল্লাহর বান্দা আমরা দেখেন, এই বান্দার রূহ কবজ হয়ে গেল। রূহ কবজ হওয়ার পর বড় ইন্টারেস্টিং খবর, এই বান্দাকে নিয়ে একদিকে জান্নাতের ফেরেশতারা টানাটানি, আবার আরেকদিকে জাহান্নামের ফেরেশতারা টানাটানি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি বলে বাবা 100টা খুন করছে, ফতোয়া কি? আপনারা বলবেন সে জাহান্নামী। যেখানে নিজের জান নেওয়া এটা তো শরীয়তে জায়েজ নাই, 100টা তরতাজা প্রাণকে সে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে, সে আপনারা ফতোয়া দিবেন সে জাহান্নামী জাহান্নামী। কিন্তু বাবা, ও আমার বাবারা, বনি ইসরাইলের সেই যুবক তওবা করতে পারে নাই, তওবা করার নিয়ত করছে মাত্র। এই নিয়ত করার সময় নিয়তটা তার মনের মধ্যে ছিল, যাওয়ার সময় ইন্তেকাল করেছে, কিন্তু দেখা গেল ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে টানা টানি শুরু করে দিল। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন জাহান্নামের ফেরেশতারা বলে, এ জান্নাতের ফেরেশতা, সমস্যা কি? কোন বান্দাকে নিয়ে টানছেন? জানেন না এই বান্দা 100 খুন করছে, এই বান্দার হকদার তো আমরা, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা এমনি এমনি আসে নাই। এই বান্দা যে তওবা করার নিয়ত করেছে, আবার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলেন। দুই ফেরেশতা ঝগড়া, জান্নাতের ফেরেশতা বলে তারে জান্নাতে নিব, জাহান্নামের ফেরেশতা বলে তারে জাহান্নামে নিব। ঝগড়া, এখন ঝগড়ার ফয়সালা কি? আল্লাহর দরবারে ন্যস্ত হলো। ফেরেশতারা বলল আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা বলল আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারা বলে তাকে জান্নাতে নিয়ে যাব। আমার আল্লাহ কেমন কারিশমা দেখাইলেন, আমার আল্লাহ ফয়সালা দিলেন, এই ফেরেশতারা সে যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রাম যদি তার কাছে হয় তাইলে সে জান্নাতি, আর যে গ্রামের মধ্যে এতদিন ছিল এই গ্রামের মধ্যে সে থাকলে সে জাহান্নামী। জোরে বলেন। সে যে গ্রামের দিকে যাচ্ছে এই গ্রাম যদি তার থেকে কাছে হয় তাহলে সে জান্নাতি, আর যদি এই গ্রাম যদি যেই গ্রাম থেকে সে যাচ্ছে ওই গ্রাম কাছে হইলে সে জাহান্নামী। ফয়সালা দিয়ে দিল। এবার আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, এ জমিন, আমার বান্দা যে গ্রামের দিকে যাচ্ছে আমার বান্দাকে সেই গ্রামের একদম কাছাকাছি নিয়ে ফেলে আসো। জোরে বলেন। তখন আল্লাহ বললেন কিছু, এই পরিমাপ করো। দেখা গেল এই বান্দা যে গ্রামের দিকে যাচ্ছে সেখান থেকে মাত্র আর 1 বিঘত দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই বান্দা বাবা জান্নাতের মেহমান হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওই বান্দা কি তওবা করতে পারছে? শুধু নিয়ত করছে। কি করছে? তাহলে এবার আপনারা চিন্তা করেন, আজকে যারা গুনাহ করে যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আজকে গুনাহ করার পর যারা হতাশ হয়ে যান, আপনাদের জন্য এই ঘটনা থেকে অনেক বেশি বাবা শিক্ষা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 100 খুনিকে যদি
এই খুনি যখন তওবা করার নিয়ত করেছে, নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 100 খুনিকে ক্ষমা করে দিতে পারে, আমাদের মতো যারা সাধারণ গুনাহ করি আল্লাহ আমাদেরকে চাইলে ক্ষমা করে দিতে পারে না? এ বাবা, পারে কি পারে না? আল্লাহর এই রহমত কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো, কিভাবে বোঝাবো? বুখারী শরীফের হাদিস, এটা 5999 নাম্বার হাদিস। একবার যুদ্ধবন্দী কিছু মহিলা এবং শিশু মুসলমানদের আওতায় আসলো। এই কথাটা লক্ষ্য করেন বাবা। একবার যুদ্ধবন্দী কিছু শিশু এবং মহিলা মুসলমানদের আওতায় আসলো। দেখা গেল ওই কাফেলার মধ্যে এক মহিলা এক শিশুকে দুধ পান করাচ্ছে। জোরে বলেন। ওই সন্তান নিজের না, নিজের সন্তানকে যখন পায় নাই, ছোট বাচ্চাকে যখন দেখেছে, মহব্বতে এই মহিলা ওই সন্তানকে বাবা দুধ পান করাচ্ছে। আমার নবী সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবী, তোমরা কি মনে করো যে এই মহিলা নিজের সন্তানকে পায় নাই, অপর সন্তানকে পাইয়া এই মহিলা দুধ পান করাইছে, এই মহিলা তার এই সন্তানকে কখনো কি জাহান্নামের আগুনে ফেলতে পারে? পারে? পারে বাবা? সাহাবে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না। কেমনে? কোনোভাবেই এই মহিলার যত ক্ষমতায় থাকুক না কেন, এই মহিলা যদি জানতে পারে যে আমি আমার সন্তানকে আগুনে ফেলাইলেও আমার কোনো ক্ষতি হবে না, আমাকে কেউ ধরবে না, গোটা সাম্রাজ্য আমার হাতে, এরপরেও এই মহিলা কখনো তার সন্তানকে জাহান্নামে ফেলতে পারে না। তখন আমার নবী বলে, এই মহিলা থেকে আর অনেক বেশি রহমওয়ালা, অনেক বেশি রহিমওয়ালা, অনেক বেশি দয়ালু হচ্ছে আমার লামকানের খোদা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন কথাটা? বুঝতে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা থেকে আরো অনেক বেশি দয়ালু হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। দয়া এবং রহমতকে সৃষ্টি করে, এই দয়া এবং রহমতকে রব্বুল আলামিন 100 ভাগ, প্রথমে কয় ভাগ? লক্ষ্য করেন, কোন রহমানের বান্দা আমরা। রব্বুল আলামিন দয়া এবং ভালোবাসাকে সৃষ্টি করে 100 ভাগ করলেন। এই 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ ভালোবাসা একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর জমিনে একদম সর্বশেষ যিনি আসবেন, এই সমস্ত মানুষকে জাস্ট 1% ভালোবাসা আল্লাহ ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, আর বাকি 99% ভালোবাসা রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। জুড়ে বলেন। এই 1 ভাগ বাবা আমার কাছে আছে, আপনার কাছে আছে, গোটা বিশ্বের সমস্ত মানুষকে রব্বুল আলামিন জাস্ট এই 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে আজকে প্রেমিক প্রেমিকার জন্য হাত কাটে। এই 1 ভাগ ভালোবাসার কারণে আজকে সন্তান তার বাবার জন্য জীবন দিয়ে দেয়। এই 1 ভাগ ভালোবাসার কারণে আজকে বাবা তার সন্তানের জন্য নিজের সবকিছু কুরবান করে দেয়। তো চিন্তা করেন, 1 ভাগ ভালোবাসার মর্ম যদি এরকম হয় যে 99 ভাগ ভালোবাসা রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, ওই ভালোবাসা দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো জাহান্নামে ফেলতে পারে? এ বাবা, পারে? কোন আমল দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যায় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহর অন্যতম একটা গুণ হচ্ছে এই গফফার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গফফার গুণ, কাউকে ক্ষমা করে দেওয়া, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, কিনদিলানে আরশে নূরানী, মেহবুবে সুবহানী হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ পাকের যে গফফারিয়তের গুণ, এই গুণ যদি তুমি তোমার মাঝে ধারণ করতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে না? তুমি আল্লাহর কি হয়ে যাবা? ওলি হয়ে যাবা। আমরাও আমাদের আশেপাশে মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের যারা কর্মচারী আছে তাদের প্রতি আপনারা সহানুভূতি প্রদর্শন করবেন। তারা কোনো ভুল করলে সেটাতে আপনারা সেটাকে আপনারা দেখেও না দেখার ভান করবেন, তাকে সতর্ক করবেন, কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়ার আপনারা চেষ্টা করবেন, হালকা করে দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ। এই ক্ষমা করার গুণটা যদি আপনি আপনার মধ্যে রাখতে পারেন, আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন গোলাম ছিল বাবা। আজকে আমরা আমাদের কাজের লোকদের সাথে কত খারাপ ব্যবহার করি, কাজের লোকদেরকে আমরা যাচ্ছে তাই ব্যবহার করি, কিন্তু হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওনার কাজের লোকের সাথে, ওনার গোলামের সাথে উনি কেমন ব্যবহার করলেন?
একবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার মধ্যে অনেক মেহমান আসলো। কি আসলো বাবা? মেহমান আসলো। এখন মেহমানদেরকে খাবার দিবে, গোশত রুটি বিভিন্ন কিছু দিচ্ছে। তো ওনার গোলাম এগুলা নিয়ে আসলো, এসে এগুলো নিয়ে হঠাৎ পড়ে গেল। এই গোশত রুটি পরে যারা মেহমান ছিল তাদের যে জামা কাপড় ছিল সবগুলা ভরে গেল। জোরে পড়ে নাউজুবিল্লাহ। আচ্ছা, আজকে যদি আমাদের সমাজে এই ঘটনা হয়, ধরেন আপনার ঘরে একজন কাজের লোক আছে, আপনার মেহমান আসছে, হ্যাঁ, মেহমান যখন আসছে সে খাবারগুলা সার্ভ করছে, সার্ভ করতে গিয়ে এই খাবারগুলা যখন মেহমানের পোশাকের মধ্যে ফেলে দিবে, আপনি কি করবেন? আপনি তাকে আগে ৫-৬টা ধমক দিবেন, কথা কোন ঠিকই না? কিন্তু হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি কোনো কিছু বললেন না। উনি কোনো কিছু বললেন না। উনি উনার এই যে গোলাম ওর প্রতি অনেক বেশি সদ্ব্যবহার করলেন, কারণ উনি জানেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা মানুষের প্রতি দয়া দেখায়, নিশ্চয়ই যারা মানুষের প্রতি দয়া করে, রব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছি, আপনাকে হয়তো অনেকে অনেক বেশি কষ্ট দিতে পারে, আপনি তাকে ক্ষমা করে দিবেন। আপনি যখন ক্ষমা করে দিবেন, আপনাকে সেটার প্রতিদান দান করবেন আমার লামকানের খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌসে পাক বললেন, কোন মানুষ যদি তার ক্যারেক্টারের মধ্যে ক্ষমা করার গুণটা ধারণ করতে পারে তাহলে সে ওলি হয়ে যেতে পারবে। 2 নাম্বার সাত্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত্তার মানে যিনি গোপন করে রাখেন। বাবা, আল্লাহ পাক আমাদের গুনাহগুলা গোপন করে রাখে কি রাখে না? রাখে কি না? আল্লাহ হচ্ছে সাত্তারুল উয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমস্ত দোষগুলা গোপন করে রাখে। অথচ বড় দুঃখের খবর কি জানেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোষগুলা গোপন করে রাখে, হাদিসে পাকের মধ্যে আসতেছে বান্দা এত নির্লজ্জ, যেখানে রব্বে কারীম তার দোষগুলা গোপন করে রাখে, সকাল হতে হতে সে এগুলা মানুষের মাঝে এসে প্রকাশ করে দেয়। এরকম জালেম বান্দা আছে না নাই?